হ্যালো ডিয়ার স্টুডেন্টস, সবাইকে বেসিক স্টাডি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমাদের ডে 5 এর ক্লাস 60 ডে স্পিকিং ইংলিশ কোর্সের আমাদের ডে 5 এর ক্লাসে সবাইকে ওয়েলকাম। যারা প্রথম থেকে ভিডিওগুলি দেখছো তাদের মোস্ট ওয়েলকাম। তোমরা চ্যানেলটিকে শেয়ার করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কারণ আমরা সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের স্পিকিং ইংলিশ কোর্স করাচ্ছি। এবং যারা নতুন রয়েছে তাদের রিকোয়েস্ট করব, তোমরা ডে 1 থেকে ভিডিওগুলো দেখো, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবে। সো আজকে আমাদের ডে 5 এর ক্লাস শুরু করছি। আজকে আমাদের ডে 5 এর টপিক হচ্ছে কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো অনেকের মনে কোশ্চেন আসতে পারে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মানে কি, বা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলি। আমি শো করছি, দাঁড়াও, শুধু তোমরা স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখো। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে কি দিস, দ্যাট, দিস, দোস, এই চারটি হচ্ছে কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এখন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলি সেটা জেনে গেলাম, কিন্তু ডেমনস্ট্রেটিভ মিন্স কি। দেখো, ডেমনস্ট্রেটিভের প্রথমেই রয়েছে কি ডেমো। ডেমো সো আমরা সবাই ডেমো মিন্স মানে কি শো করা বা দেখানো বা নির্দেশ করা। কোনো কিছু যখন আমরা নির্দেশ করি বা দেখাই তখন তাই কি বলি ডেমো। তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মানে কি যে সকল প্রোনাউন নির্দেশ করার জন্য বা কোনো কিছু দেখানোর জন্য বা চিহ্নিত করার জন্য ব্যবহার করা হয় তাকে আমরা কি বলি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। সো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দিস, দ্যাট, দিস অর দোস। কিন্তু আমরা তো জানি সবগুলোর মিনিং প্রায় একই, সেম। দিস মানে কি এটি, দ্যাট মানে কি এটি বা ওটি, দিস এইগুলি, দোস ওইগুলি। কিন্তু এটা আমরা কখন এবং কিভাবে ব্যবহার করব তোমাদের সাথে তো ইউজ করে জানতে হবে। তো চলো আমরা দেখে নিই এগুলোর ইউজ কিভাবে আমরা করব। ফার্স্ট অফ অল আমরা ইউজ করা শিখবো হচ্ছে দিস অর দ্যাট। দিস অর দ্যাট আমরা কখন ইউজ করব, যখন দিস ইউজ করব কি যখন কোনো বস্তু আমাদের কাছে থাকে, যখন কোনো বস্তু আমাদের কাছে থাকে তখন আমরা কি দিসের ব্যবহার করব। যেমন কি দিস ইজ মাই পেন, এটি হয় আমার কলম। ধরো তোমার পাশে একটি কলম আছে, তুমি তখন কি বলতে পারবে দিস ইজ মাই পেন। পাশে একটি তোমার সাইকেল রাখা আছে, দিস ইজ মাই সাইকেল। কিন্তু দোস দ্যাট কখন ব্যবহার করব, দ্যাট ব্যবহার যখন কোনো বস্তু তোমার থেকে ডিস্টেন্সে থাকবে তখন আমরা কি দ্যাটের ব্যবহার করব। যেমন কি ধরো তোমার একটু ডিস্টেন্সে কিছু আছে, দ্যাট ইজ মুন, দ্যাট ইজ মুন, দ্যাট ইজ সান, দ্যাট ইজ মাই কার। ধরো তোমার সামনে কেউ দাঁড়িয়ে আছে এবং তোমার গাড়িটি অনেকটা দূরে, তখন তুমি তাকে ইন্ডিকেট করবে দ্যাট ইজ মাই কার। তখন এইভাবে আমরা দিস ও দ্যাটের ব্যবহার করতে পারি। সো তোমরাও কমেন্টে জানাবে এরকম এক্সাম্পল তোমাদের জানা আছে কিনা, তাহলে আমি কনফার্ম হবো যে না তোমরাও বুঝতেছো। সো বেশি বেশি কমেন্ট করবে, কমেন্ট করলে আমিও মোটিভেশন পাবো তোমাদের পরবর্তী ক্লাসগুলো নিয়ে আসার। সো দিস আর দ্যাট এর ব্যবহার আমরা জানলাম, এবার জানবো হচ্ছে আমরা কি দিস অর দোজ। দিস অর দোজ
দিস অর দোজ আমরা কখন ব্যবহার করব? যখন কি আমাদের কাছে অনেকগুলি বস্তু থাকবে, বা ব্যক্তিও হতে পারে। আর দোষ কি? যখন কোনো ব্যক্তি বা বস্তু আমাদের থেকে দূরে থাকবে, তখন আমরা কি দোষের ব্যবহার করব। তোমরা শুধু ভিডিওটি দেখো, স্কিপ না করে। তোমাদের এগুলো লিখতে হবে না, আমি তোমাদের এগুলি টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো, তখন তোমরা সুন্দর করে নোট ডাউন করে নেবে। সো দিস কিভাবে করো? যেমন কি দিস আর মাই বুকস, দিস আর মাই বুকস, এগুলি হয় আমার বই। আর যখন কোনো কিছু দূরে থাকবে, যেমন কি দোজ আর মাই বুকস, ওইগুলি হয় আমার বই। দিস আর মাই ফ্রেন্ডস, এইগুলি হয় আমার বন্ধু। দোজ আর মাই ফ্রেন্ডস, ওইগুলি হয় আমার বন্ধু। তো এইভাবে আমরা দিস ও দোজের ব্যবহার করতে পারি। এবার আরেকটি নিয়ম জেনে নিই, দিস আর দোজ আর দ্যাট কিভাবে ব্যবহার করব টেন্স অনুযায়ী। This or that, present, past, future। তো প্রেজেন্টের ক্ষেত্রে আমরা কোন দুটি হেল্প ভার্ব ইউজ করব? ইজ এবং আর। ডেমনস্ট্রেটিভের ক্ষেত্রে এম এর ইউজ হয় না। আর পাস্টের ক্ষেত্রে কি? ওয়াজ আর ওয়্যার। আর ফিউচারের ক্ষেত্রে কি? উইল বি। ফিউচারটা একটু কম ইউজ হয়, কিন্তু বেশি ইউজ হয় প্রেজেন্ট আর পাস্ট। তো আমরা একটি উদাহরণ করে নেব, যেমন কি প্রেজেন্টে প্রেজেন্টের উদাহরণ করে নেব। প্রেজেন্টের একটি উদাহরণ করে নেব, যেমন কি দিস ইজ মাই বাইক, এটি হয় আমার বাইক। তারপরে কি? দিস ইজ মাই পেন। এইভাবে আমরা কি প্রেজেন্টে ইউজ করব দিসের। এবং দোজ কিভাবে ব্যবহার করব? দ্যাট কিভাবে ব্যবহার করব? দ্যাট ইজ মাই পেন্সিল। আমি আগেই বলছি, এটা হচ্ছে আমার ক্লাসগুলি হচ্ছে 0 লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। অনেকের হয়তো এগুলো জানা হতে পারে, কিন্তু তোমাদের বলছি তোমরাও ধৈর্য সহকারে দেখো, কিছু না কিছু শিখতে পারবে। যেহেতু আমি বিগিনিং লেভেল থেকে শুরু করছি, তো এটা সবার জন্য, একদম যারা না জানে তাদের জন্য, তারাও যাতে শিখতে পারে। তাই সবাই কমেন্টে জানাবে কারা বিগিনিং লেভেলে আছো, কারা অ্যাডভান্স লেভেলে আছো, এবং কারা মিডিলে আছো, যারা উঠতে চেষ্টা করছো। তাহলে আমি কি তোমাদের আরো আইডেন্টিফাই করতে পারবো এবং বুঝতে পারবো। এবার পাস্টে আমরা কিভাবে ইউজ করব? পাস্টে
যেমন কি those were my books, সেগুলি আমার বই ছিল। this was my car, এটি আমার গাড়ি ছিল। তারপরে কি this was my cycle, এটি আমার সাইকেল ছিল। that was my car, ওইটি আমার গাড়ি ছিল। তো এইভাবে দিস, দ্যাট, দিস অর দোজের ব্যবহার আমরা করতে পারবো স্পিকিং এর সময়। শুধু আমাদের করতে হবে কি প্র্যাকটিস। তো এইভাবে স্ট্রাকচারগুলো লিখে তোমরা প্র্যাকটিস করলেই তোমরা ইংলিশে কথা বলতে পারবে। সো আজকের মতন এখানে শেষ করছি ভিডিওটি। ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।